নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 4 দিন পর কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার অর্থাৎ সেপ্টেম্বরের 27 তারিখ রোগী মৃত্যুকে ঘিরে রাতের বেলা সরকারি হাসপাতালে গন্ডগোলের ঘটনা যে 1.5 মাস আগে আরজিকর কাণ্ডের রেশ বয়ে নিয়ে আসবে ভাবতে পারেনি কেউ। কর্মরত স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণের ঘটনা প্রকাশ্যে আসতেই ফের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তারপর অনেক দূর গড়িয়েছে জল। রোগীর পরিবারের পক্ষ থেকে 4 জনকে গ্রেপ্তার করা হলেও গতকাল জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এহেন পরিস্থিতিতে আরজিকর কাণ্ড ও নিরাপত্তা প্রসঙ্গ তুলে ফের 10 দফা দাবি নিয়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। একই সঙ্গে আজ নিয়ে 5 দিনে পড়ল সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। কোন পথে এগোচ্ছে সাগর দত্ত হাসপাতালের আন্দোলন, সরাসরি শুনব আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের কাছ থেকেই। সিকিউরিটি ডিমান্ড ছিল, যেটা শুধু আমাদের জন্য নয়, রুগীদের জন্য। কারণ সাগর দত্তে যে ইনসিডেন্টসটা ঘটে গেছিলো, আমরা দেখলাম যে রুগীর বাড়ির লোক ক্ষুব্ধ ছিলেন, কারণ ওনারা কোনো আইসিইউ বেড পেলেন না। তো তার জন্য আমাদের শুরুর 5 দফা দাবির মধ্যে এই পয়েন্টগুলো ছিল যে রুগীদের জন্য যাতে একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম হয়, যেখান থেকে ঠিক করে রেফার হয়। তারপর সব হাসপাতালে যাতে একটা লাইভ বেড স্ট্যাটাস দেখানো হয়, যেখানে বেড কতগুলো বেড ফাঁকা আছে সেটার একটা লাইভ স্ট্যাটাস দেখানো যায়, যাতে রুগীর বাড়ির লোকের কাছে এই মেসেজটা পৌঁছে যায় যে কোনো রুগীর আইসিইউ বেড থাকলে সেই বেডটা সেই হাসপাতালে আছে কিনা। কারণ ভর্তির পরে যদি রুগী জানতে পারে, যে রুগীর বাড়ির লোকেরা জানতে পারেন যে আইসিইউ বেড নেই, সেটা কিন্তু ওনাদের জন্য একটা হ্যারাসমেন্ট হয়ে যায়। এবার ওই হ্যারাসমেন্টটার জন্যেই ক্ষুব্ধ অবস্থায় বা ইমোশনাল আউটবার্স্টে ওনারা অনেক সময় অনেকভাবে রিয়াক্ট করে ফেলেন, যেটা অনেকটাই স্বাভাবিক। কিন্তু সেই রিয়াকশানটাকে সামলানোর জন্য সিকিউরিটি থাকছে না, সেটাও কিন্তু একটা প্রশাসনিক দোষ, প্রশাসনিক ব্যর্থতা। তো আমাদের এই পয়েন্টগুলোকে হাইলাইট করে এবং সিকিউরিটির ডিমান্ডস নিয়ে যতক্ষণ না কোনো রকম কোনো প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু সিজওয়ার্ক চলবে। কোনো রকম প্রোগ্রেস দেখতে পেয়েছেন? এই আপনারা তো প্রায় 5 দিন হয়ে গেল বসে রয়েছেন, শুক্রবার থেকে যদি ধরা হয়, এই 5 দিনের মধ্যে কোনো রকম প্রোগ্রেস চোখে পড়েছে? আমরা শুধু দেখতে পেয়েছি যে কয়েকটা জায়গায় সিসিটিভি লাগানো হচ্ছে, পুলিশ নিয়োগ করার কথা বলা হয়েছিল, কিন্তু পুলিশের যে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, সেদিন সাগর দত্তের ইনসিডেন্টসটাতেও পুলিশ প্রেজেন্ট ছিল, কিন্তু ওদের কোনো আইডিয়া ছিল না যে কী করে একটা ক্রাউড ম্যানেজ করতে হয় বা কী ম্যানেজ করতে হয়। ওদের কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল না দিলে পুলিশ নিয়োগ করেও খুব একটা লাভ নেই। আমাদের হাসপাতালে সিসিটিভি কয়েকটা জায়গায় ছিল, কিন্তু সেই সিসিটিভি মনিটর করার কেউ ছিল না। তো শুধু সিসিটিভি লাগালে, মনিটর করার কেউ না থাকলে একটা অভয়াকাণ্ড হবে, তারপর আমি সিসিটিভি ফুটেজ দেখব, এরম জিনিস করলে কিন্তু হবে না। তো সিসিটিভি লাগাচ্ছে পুলিশ, কিছু দেওয়ার কথা, কিন্তু যতক্ষণ না সব কিছুর একটা প্রোটোকল থাকবে, ততক্ষণ কিন্তু এগুলো না লাগানো, নিয়োগ করা না লাগানো এক। রাজা দে স্বপ্নাবিক নিউজ, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।